দশরেশ্বরী মায়ের প্রধান পুরোহিত রামানন্দ গিরি এই রাজা মানসিংহের নবনির্মিত কৌষ্ঠিক পাথরের তৈরি করুণাময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা এবং মায়ের পুজো পাঠ শুরু করেন। পরবর্তীকালে এখানকার স্থানীয় মানুষদের তারা বলেন যে এই রামানন্দ গিরি যে শুকাবতী নদীর ডাঙায় বাস করতেন তার নাম অনুসারে স্থানের তার প্রথম অক্ষরে রামা এবং ডাঙা অনুসারে নাম হয় রামডাঙ্গা। পরবর্তীকালে এই রামডাঙ্গা থেকেই নামকরণ হয় বিখ্যাত আমডাঙ্গা মায়ের মন্দির। পরবর্তীকালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই মায়ের মন্দির সংস্কার করেন এবং ৩৬৫ বিঘা জমি মায়ের মন্দিরের নামে উৎসর্গ করে মায়ের মন্দির নতুনভাবে সুসজ্জিত করেন। আপনারা যারা এই মায়ের মন্দিরে আসবেন তারা কৌষ্ঠিক পাথরের এই মা করুণাময়কে দর্শন করবেন এবং মূল মন্দিরের প্রবেশে চন্দন কাঠের দরজাটি অবশ্যই দর্শন করবেন। প্রতি বৎসর ৯ পৌষ ২৫শে ডিসেম্বর এই আমডাঙ্গা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এখানে এক বিরাট মেলার আয়োজন করা এবং সমগ্র জায়গা থেকে প্রচুর অগণিত ভক্তরা এই মেলায় এসে তারা আনন্দ উপভোগ করেন। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা এবং ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত এই মায়ের মন্দির খোলা থাকে এবং যারা মন্দিরে মায়ের ভোগের প্রসাদ পেতে চান তারা ৮০ টাকার বিনিময়ে ৭ থেকে ৮ রকম যে ভোগের প্রসাদ তারা এখানে পেতে পারেন। তার জন্য তাদেরকে সকাল 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মায়ের ভোগ এর খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আপনারা যারা এই আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে আসবেন ভাবছেন তারা শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে উঠে বিরা স্টেশনে নেমে স্টেশন থেকে কাছারি অটোতে উঠবেন। 20 টাকা ভাড়া, 25 মিনিট সময় লাগবে। আমডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নেমে 15 মিনিট পায়ে হাঁটলে মায়ের আমডাঙ্গা মন্দির। এছাড়া বারাসাত থেকে 87 জাগুলির বাস এবং 87A নৈহাটির বাসেও আসতে পারেন। এছাড়া যারা প্রাইভেট গাড়িতে করে আসবেন তাদের গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন শ্যামসুন্দর ব্লগের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।